এই মুহূর্তে যদি বলি পৃথিবীতে কোন মহিলা সবচেয়ে বেশি দুঃখে আছে এবং সবচেয়ে বেশি বিপদে আছে, ডেফিনেটলি তার নাম হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স। কারণ জেডি ভ্যান্স যে প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ যে মাগা প্ল্যাটফর্ম, মেক আমেরিকা গ্রেট এগেন প্ল্যাটফর্ম থেকে উনি ভাইস প্রেসিডেন্ট হলেন, ট্রাম্পের নাম্বার 2 হলেন, সেই প্ল্যাটফর্মটির কাছে ইন্ডিয়ানরা হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজ, ওরশিপার অফ প্যাগান শতান, ওরা লেখে, মানে শয়তান প্যাগানদের পূজারী আর কি, যদি আমি বাংলা করি। তো আগের বছর সেপ্টেম্বর মাসে যখন ভ্যান্স নমিনেশন নিতে উঠেছেন, এখানে সেরিমোনিয়াল নমিনেশন দেওয়া হয় যে তুমি ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী, মানে এটা ইলেকশনের আগে, এটা রিপাবলিকান পার্টি কনভেনশনে রুল হচ্ছে যে প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর পরিচয় করিয়ে দেন। তো উষা ভ্যান্স যখন উঠে তার স্বামীর পরিচয় করাচ্ছেন জেডি ভ্যান্স, তা আমি তো টিভিতে দেখছি, হ্যাঁ আমি সবসময় অনলাইন স্ট্রিমিংয়েই দেখি। আরে বাপরে বাপ, যেই উষা ভ্যান্স উঠেছে, মানে এই ম্যাগা লোকগুলো, আমি ভাবতাম যে পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতীয়রাই বোধহয় রাজনীতি নিয়ে অজ্ঞ। মানে এই যে ম্যাগা, এরা জানতেও না যে জেডি ভ্যান্সের স্ত্রী হচ্ছে একটা ইন্ডিয়ান মহিলা। যেই দেখতে পেয়েছে একটা ইন্ডিয়ান মহিলা এবং সেই হিন্দু, কী গালাগাল কী গালাগাল। মানে এরা সব রিপাবলিকান পার্টি, অর্থাৎ ভ্যান্সের পার্টির লোকজনই। এই ঘটনাটা শুরু হচ্ছে আগের বছর সেপ্টেম্বর মাস থেকে, রাইট? বলে যে আপনি ইমিগ্রেশন, বলে এটা আপনি জানেন না যে মাগা হচ্ছে একটা ইমিগ্রেশন বিরোধী প্ল্যাটফর্ম, এখানে কী করে একটা ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ ইমিগ্রেন্ট হতে পারে। নাও মাইন্ড ইউ, শুধু ভাইস প্রেসিডেন্ট নয়, ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া ট্রাম্পও কিন্তু ইমিগ্রেন্ট, তিনিও কিন্তু আমেরিকান বর্ন না, তিনিও ইস্ট ইউরোপিয়ান বর্ন। এবং যে মজার ব্যাপার হচ্ছে যে উষা ভ্যান তো মানে ইমিগ্রেন্টই নন, উনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, রাইট? কিন্তু ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া ট্রাম্প কিন্তু অন্য দেশে জন্মগ্রহণ করেছে। তো ট্রাম্পের স্ত্রী ইমিগ্রেন্ট অ্যাকচুয়ালি, কিন্তু উষা ভ্যান ইমিগ্রেন্ট নন, তিনি এদেশেরই সন্তান, খাঁটি আমেরিকান যাকে বলে। কিন্তু যেহেতু উষা ভ্যান্স খ্রিশ্চান নন এবং হোয়াইট নন, সেহেতু উষা ভ্যান্স হচ্ছে ইমিগ্রেন্ট, আর মেলেনিয়া ট্রাম্পের বউ হচ্ছে নন ইমিগ্রেন্ট। এই হচ্ছে এদের বুদ্ধির এবং বিচারের লেভেল। তো যেটা হয় আর কি, ঘৃণার বাতাবরণ চললে সব কিছুই তৈরি হয়। তো এইবার লেটেস্ট যে এপিসোডটা হয়েছে সেটা হচ্ছে যে জেডি ভ্যান্সের এখন ওটা একটা গলার কাঁটা হয়ে গেছে, মানে তার ইন্ডিয়ান স্ত্রী এখন তার কাছে গলার কাঁটা। কারণ কি, তিনি প্রেসিডেন্ট হতে চান। এবার তার যে মাগা বেস, সেটা তো একটা অশিক্ষিতদের বেস, অশিক্ষিত খ্রিস্টানদের বেস, আমি খুব ওপেনলি বলছি, অশিক্ষিত হোয়াইট খ্রিস্টানদের বেস আর কি। কিন্তু পৃথিবীর প্রতিটা দেশেই তাই। আপনি যদি দেখেন, যদি বিজেপির বেস দেখেন, তৃণমূলের বেস দেখেন, প্রতিটা বা সিপিএমের বেস দেখেন, প্রতিটা পার্টির বেস হচ্ছে কিন্তু অশিক্ষিত লোকজনগুলো। কারণ অশিক্ষিত না হলে সেই পার্টির প্রতি অন্ধ ভালোবাসা আসবে না, এটা সোজা কথা। আমি জানি আমার যারা ভাষণ যারা শুনছে, যাদের পার্টিকে অন্ধভাবে ভালোবাসে, একটা তাদের বুকে গিয়ে লাগুক। ব্যাপারটা হচ্ছে যে, তো এবার জেডি ভ্যান্স সুর চড়িয়েছিলেন ইমিগ্রেন্টরা আমাদের চাকরি খেয়ে ফেলছে, যা কমন ন্যারেটিভ, পুরো উল্টো। দেখানো যায় যে একটা ভারতীয় যদি একটা চাকরি নিয়ে থাকে, সে 10টা চাকরি দিয়েছে আমেরিকাতে। কারণ ভারতীয়রা এদেশের প্রায় 1/4 টেক কোম্পানির ফাউন্ডার, অলমোস্ট না 1/4 না 1/3 টেক কোম্পানির ফাউন্ডার হচ্ছে ইন্ডিয়ান। তোমরা তারা চাকরিও প্রচুর দিয়েছেন, রাইট? তো যাকে সেসব পলিটিক্স আর কে শুনতে যায়। বক্তব্য হচ্ছে যে ইমিগ্রেন্টরা চাকরি খেয়েছে। তো এবার জেডি ভ্যান্সকে তো নেট দুনিয়া তেড়ে দিয়েছে, বলে আরে ভাই, তাই যদি হয়, ইন্ডিয়ানরা যদি তোর চাকরি খেয়ে থাকে, আমেরিকানদের চাকরি খেয়ে থাকে, তো তুই একটা ইন্ডিয়ানকে বিয়ে করলি কেন? তোর বউটাকে আগে ইন্ডিয়ায় পাঠা, তোর ছেলেমেয়েকে ইন্ডিয়ায় পাঠা, ছেলেমেয়েগুলোর নামও তো ইন্ডিয়ান। তো ভ্যান্স এখন বিপদে পড়ে গেছেন, কারণ তাকে নেক্সট এই আর ধরুন 1 বছরের মধ্যে তাকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্সিয়াল নমিনেশন দিতে হবে, কারণ ট্রাম্পের তো 2টো টার্ম শেষ হয়ে গেল। পরের প্রেসিডেন্ট অবভিয়াসলি ভ্যান্স ইন দ্য লাইন। এবার ভ্যান্স প্রবলেমে পড়ে গেছেন, কারণ তার স্ত্রীর জন্য তার মেগা বেস হয়তো অ্যাকসেপ্ট করছে না। তো শোনা যাচ্ছে ভ্যান্সের সাথে নাকি কয়েকজন সাদা খ্রিস্টান রমণী, যারা একজন কনজারভেটিভ, তার ইষ্টু চলছে। হতেই পারে সেটা একটা পলিটিক্যাল কারণেই চলছে। দেখা গেল যে তিনি উষা ভ্যান্সকে ডিভোর্স করে তাকে নিলেন ফর দ্য সেক অফ পলিটিক্স। কারণ রাজনীতির জন্য রোমান সম্রাটরা বউ বদল করতেন, নতুন কিছু নয় রাজনীতিতে। তো ঘটনাটা হচ্ছে যে, মানে কি বলবো, গণতন্ত্র মানুষকে কতটা সার্ভ করে আমি রিয়েলি জানি না। আমি আমেরিকায় এসে দেখছি গণতন্ত্র একসময় ভালো ছিল, কারণ গণতন্ত্রটা চালাতো ব্যবসায়ীরা। সত্যি কথা বলতে কি, গণতন্ত্র যতদিন ব্যবসায়ীদের হাতে ছিল, পিওরলি যে দুটো পার্টিকে বিজনেসম্যানরা কন্ট্রোল করেছে, ঠিকঠাকই ছিল মোটামুটি। তো যে জবে থেকে, মানে ঠিক আছে, মানে সেখানেও অসাম্য ছিল, এই ছিল, আমেরিকা যুদ্ধে যেত টাকার জন্য, ব্যবসার জন্য, ওগুলোও ঠিক ছিল। তো এই মাগা বেস আসার পর যেটা হচ্ছে, অন্তত
ব্যবসায়ীদের হাতে থাকলে তারা এই জাতি বৈষম্যটা করেনি, কারণ তাদের ইন্ডিয়ানদের দরকার ছিল, রাইট? তারা এই জাতি বৈষম্যটা অন্তত করেনি, কারণ ইন্ডিয়ানদের তাদের দরকার ছিল এজ এ ট্যালেন্ট। কিন্তু এখন যেটা হয়েছে, গণতন্ত্রকে যদি সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ অশিক্ষিত মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়, যেটা আমেরিকায় হয়েছে, এটা একদম পুরো জেনোফোবিক, পুরোপুরি নাসি জার্মানির উত্থান আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এখনও ওই লেভেলে যায়নি ইন্ডিয়ানদের এগেনস্টে ঘৃণা বা সেই সব কিছু এখনও, মানে যেহেতু আমেরিকা ইজ ভেরি কমপ্লেক্স কান্ট্রি, রাজ্য সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, যেমন আমাদের এখানে রাজ্য সরকার ডেমোক্রেটিক, এটা খুবই প্রো ইমিগ্রেন্ট, আবার ডিসিতে গেলে পুরো অ্যান্টি ইমিগ্রেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা খুব ভালো দিকে যাচ্ছে না। মানে যদি আপনি রাজনীতির গতি প্রকৃতি জানতে চান, আমেরিকার রাজনৈতিক গতি প্রকৃতি ভীষণ রকমের জেনোফোবিক এবং একটা জাতিবিদ্বেষের দিকে যাচ্ছে। এবং আমার এগুলো আমেরিকান সরকারের বিরুদ্ধে বলতে কিছু গায়ে লাগবে না, দুটো কারণ। এক হচ্ছে আমার সিটিজেনশিপ যেহেতু হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, আমাকে ডিপোর্ট করা যাবে না। আর সেকেন্ড হচ্ছে যদিও ডিপোর্ট করতে হয় আমার কোনো অসুবিধা নেই, তো পৃথিবীতে 10টা দেশে গিয়ে আমি ভালো থাকতে পারি। ইট ডাজন্ট ম্যাটার ফর মি এনিমোর। যা সত্যি বলা সেটা বলে যাবো।